আসসালামু আলাইকুম। রানাস টিচিংয়ের পক্ষ থেকে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সলিউশনটি নিয়ে হাজির হয়েছি তোমাদের আগামীকালকের পরীক্ষার। আমাদের রানাস টিচিংয়ের 40,000 সাবস্ক্রাইবারের যে চ্যানেলটি রয়েছে সেখানে তোমরা হয়তো ভিডিও খোঁজাখুঁজি করছো প্রশ্ন এবং উত্তরের। মূলত আমাদের কপিরাইট স্ট্রাইকের জন্য সেখানে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারছি না, তাই সবাই এই চ্যানেলটির তথ্য সবাইকে দিয়ে দাও, আমরা এখানে নির্ভুল উত্তর দিয়ে তোমাদেরকে সহায়তা করব। কাজ একে ছিল আমার এলাকার এমন সমস্যা আরটিএইচে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। এখন আমরা রানাস টিচিং হোম 2.0 চ্যানেলটি ব্যাকআপ চ্যানেল হিসেবে ইউজ করছি। ওই চ্যানেল যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ, আর ঠিক না হলে এই চ্যানেলই আমাদের ফিক্সড চ্যানেল। আমাদের এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন। দেখো, আমার খুঁজে পাওয়া সমস্যা আর হচ্ছে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা। সো এরপর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ যে আমার খুঁজে পাওয়া সমস্যা হচ্ছে প্লাস্টিক দূষণ, সঠিক বজ্র ব্যবস্থাপনা না থাকা, পানি অপচয়, ধূমপান, বিদ্যুৎ অপচয়, শিশুর ট্রাফিক আইন না মানা, সড়ক দুর্ঘটনা, শব্দ দূষণ, তারপর হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস না থাকা, মানসিক স্বাস্থ্য অবহেলা। এরপর বলছে যে কথোপকথন বিষয় 1 প্লাস্টিক দূষণ। দেখো, বয়োজ্যেষ্ঠের সাথে কথোপকথন। তাহলে এখন কি বলছে, আমি চাচা চাচা দেখো আমরা কথোপকথনটা করেছি। চাচা চাচা আপনি কি জানেন আমাদের এলাকার প্লাস্টিক দূষণ খুব বেড়ে গেছে? চাচা: হ্যাঁ, আমি লক্ষ্য করেছি, আমাদের এলাকার পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আপনি কি মনে করেন আমাদের এই সমস্যার সমাধান কীভাবে করতে পারি? চাচা: প্রথমত আমাদের প্লাস্টিকের ব্যবহার তোমরা আরও বড় করে করবা, আমরা ডেমো উত্তর দিলাম। সো এরপরে দেখো, বিষয়বস্তু 2 নিয়ে আমরা একটা কথোপকথন করলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, সড়ক দুর্ঘটনা, সমাবেশের সাথে কথোপকথন। রাহাত: তুমি কি দেখেছো আমাদের এলাকায় সড়ক দুর্ঘটনা কেমন বেড়ে গেছে? রাহাত: হ্যাঁ দেখেছি, এটা খুব উদ্বেগজনক। যারা রানাস টিচিং হোমে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন বাজাও। আমাদের 40,000 সাবস্ক্রাইবের চ্যানেলটি কিন্তু মানে মূল কথা হচ্ছে মানুষের নজর পড়েছে, সেজন্য আমরা এই চ্যানেলটি এখন ব্যাকআপ চ্যানেল হিসেবে রেখেছি। তো আমরা ওই চ্যানেলে যদি ঠিক হয় আমরা আবার ভিডিও ছাড়বো, এখন ভিডিও ছাড়তে পারছি না কপিরাইট স্ট্রাইকের জন্য। তো রাহাত: হ্যাঁ দেখেছি, খুব উদ্বেগজনক। তারপর আমি কি আমার কি মনে হয় দুর্ঘটনা কমা যেতে পারে? সো এই যে তথ্য দিল তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের নমুনা। দেখো, সরল বাক্য: প্লাস্টিক দূষণ খুবই ক্ষতিকর, এটাকে সরল বাক্য ছিল। জটিল বাক্য: দেখো, আমি যদি প্লাস্টিক ব্যবহার কমাতে পারি তাহলে পরিবেশের জন্য ভালো। যৌগিক বাক্য: প্রথমত প্লাস্টিক ব্যবহার কমাতে হবে, দ্বিতীয়ত পুনর্ব্যবহারের জিনিস ব্যবহার করতে হবে। কাজ 2: দুটি বিষয় যা ঘটলো কোনো আমাদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে। প্লাস্টিক দূষণ। দেখো, তো এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, কাজ 2-এর এটা স্ক্রিনশট নিয়ে নাও, কথা বোঝার থেকে স্ক্রিনশট নিয়ে লিখে ফেলা ভালো। সো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা কাজ 2-এর স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদের সুযোগ দিচ্ছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সড়ক দুর্ঘটনা দ্বিতীয়টা। তো আরটিএইচে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। উপসর্গ, সমাস এবং প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ তোমরা দেখতে পাচ্ছ। প্লাস্টিক দূষণ, প্লাস্টিক যোগ দূষণ, সমাস। তারপর হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য, পুনর্যোগ ব্যবহারযোগ্য, উপসর্গযোগ্য, দ্রুতগামী, দ্রুতযোগগামী, সমাসবদ্ধ শব্দ, বিষাক্ত, বীজযোগ, আত্মবিষাক্ত, প্রত্যয়, প্রাণহানি। তো তোমরা দেখতেই পাচ্ছ। সো এরপরে আমরা চলে যাব মুখ্যার্থ ও গৌণ অর্থ। তোমরা দেখতে পাচ্ছ পথচারী, মুখ্যার্থ, গৌণ অর্থ এবং সচেতনতার। তারপরে দেখো আমরা প্রতিশব্দ দেখে যাই। মূল বাক্য হচ্ছে প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। প্রতিশব্দের ব্যবহার: প্লাস্টিক দূষণ আমাদের প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর। দলীয় আলোচনা: আমাদের দল 5 জন সদস্য নিয়ে গঠিত। আমরা প্লাস্টিক দূষণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে আলোচনা করছি। আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি সদস্য 2টি করে আলাদা ধরনের নমুনা লেখা তৈরি করব। আমরা ব্যানার, ফেস্টুন, তারপর হচ্ছে পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন এবং আমন্ত্রণপত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।